সবাইকে আমার অঙ্কের ক্লাসে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর ত্রিকোণমিতির যে ক্লাস নিচ্ছিলাম, আজ তার চতুর্থ ক্লাস। ত্রিকোণমিতির প্রথম অধ্যায় অর্থাৎ কোণ পরিমাপের ধারণা, এই অধ্যায় এর আগে 3টি ক্লাস হয়েছে। এর আগের ক্লাসের ভিডিওগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে দেখে নেবে, এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে। আজকের ক্লাসে কোষে দেখি 20 এর সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এবার আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 5টা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আছে, প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেরটা দেখো, একটি কোণের ডিগ্রিতে মান ক্যাপিটাল ডি এবং ওই কোণের রেডিয়ানে মান ক্যাপিটাল আর হলে আর বাই ডি এর মান নির্ণয় করো। তাহলে এখানে একটা কোণের ডিগ্রিতে মান হচ্ছে ক্যাপিটাল ডি, আর সেই একই কোণের রেডিয়ানে মান ক্যাপিটাল আর দেওয়া আছে। আমাদের কি করতে হবে? আর বাই ডি এর মানটা নির্ণয় করতে হবে। দেখো, আমি যদি একটা কোণকে ডিগ্রিতে, মানে কি ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া আছে, তাকে যদি আমি রেডিয়ানে প্রকাশ করি, কি করতে হয়? বৃত্তীয় পদ্ধতিতে যেতে গেলে π/180 দিয়ে গুণ করতে হয়। তাহলে এই যে ডিগ্রিতে যেটা মান আছে ডি, একে আমি রেডিয়ানে নিয়ে যাব। রেডিয়ানে নিয়ে গেলে কত দিয়ে গুণ করব? π/180 দিয়ে। তাহলে ডি ইন্টু π/180, এটা গুণ করলে ডিকে যদি π/180 দিয়ে গুণ করি তাহলে তার রেডিয়ান মান পেয়ে গেলাম, অর্থাৎ বৃত্তীয় মানটা। তাহলে ডি ইন্টু π/180 কার সঙ্গে সমান হবে? আর এর সঙ্গে, কারণ ডি কোণেরই রেডিয়ানে মান হচ্ছে ক্যাপিটাল আর বলে দেওয়া আছে। তাহলে ডি ইন্টু π/180 সমান কত হবে? ক্যাপিটাল আর। এখান থেকে আমি আর বাই ডি বের করব। তাহলে ডিটা হরে চলে যাবে, আর এর নিচে যাবে। তাহলে আর বাই ডি সমান কত হবে? π/180। তাহলে আর বাই ডি এর মান চেয়েছে, আর বাই ডি সমান কত হবে? π/180। তাহলে বুঝতে পেরেছো। নেক্সট 2 দাগের অঙ্কটা দেখো, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ডের পরিমাপের কোণটির পূরক কোণের মান লিখি। তাহলে এই যে কোণটা দেওয়া আছে 63 ডিগ্রি 35 মিনিট এবং 15 সেকেন্ড, এই কোণটার পূরক কোণের মান লিখতে হবে। পূরক কোণ কাকে বলে? দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একে অপরের পূরক কোণ হয়। এখানে আমি এই যে কোণটা যেটা দেওয়া আছে, এর পূরক কোণ কীভাবে পাবো? 90 ডিগ্রি থেকে এই কোণটার মান বিয়োগ করলে এর পূরক কোণটা পাবো। তাহলে আমাকে 90 ডিগ্রি কোণ থেকে এই 63 ডিগ্রি 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড এই কোণটা বিয়োগ করতে হবে। তো 90 ডিগ্রি সমান আমরা লিখতে পারি, বিয়োগটা কিভাবে করব দেখো, একটু দেখার বিষয় আছে। এই 90 ডিগ্রি কোণটাকে আমরা কিভাবে লিখতে পারি? 89 ডিগ্রি 60 মিনিট, 60 মিনিট মানেই তো 1 ডিগ্রি। 90 ডিগ্রিকে লিখতে পারি 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি। এই 1 ডিগ্রিটাকে কি লিখতে পারি? 60 মিনিট। 1 ডিগ্রি মানে 60 মিনিট, তাহলে 89 ডিগ্রি 60 মিনিট। আবার এই 60 মিনিটটাকে আমরা লিখতে পারি 59 মিনিট 60 সেকেন্ড, কারণ 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এই 90 ডিগ্রিটাকে এইভাবে লিখছি 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। এটা মানেই 90 ডিগ্রি, তাকে এইভাবে ভেঙে লিখলাম কারণ আমাদের বিয়োগ করতে হবে। এবার লিখছি দেখো, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ডের পূরক কোণ সমান, পূরক কোণ কত হবে? 90 ডিগ্রি থেকে এটা বিয়োগ, তাহলে 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। এবার এই বিয়োগটা আমরা করে দেবো। তাহলে উপরে লিখছি 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। এখান থেকে আমরা যদি 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড বিয়োগ করি তাহলে আমরা 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ডের পূরক কোণটা পাবো। তাহলে বিয়োগ করছি, উপরে লিখছি 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, আর নিচে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, সেটা বিয়োগ করে দিচ্ছি। বিয়োগ করলে কত হবে? 60 সেকেন্ড থেকে 15 সেকেন্ড বিয়োগ করলে 45 সেকেন্ড,
59 মিনিট থেকে 35 মিনিট বিয়োগ করলে 24 মিনিট, আর 89 ডিগ্রি থেকে 63 ডিগ্রি বিয়োগ করলে 26 ডিগ্রি। তাহলে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড বিয়োগ করতে কত পেলাম? 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। তাহলে এর পূরক কোণটার মান কত হলো? এটা। তাহলে অতএব 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ডের পূরক কোণ সমান কত হচ্ছে? 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। বুঝতে পেরেছ? এইভাবে পূরক কোণ বের করবে যখন ডিগ্রি মিনিট সেকেন্ডে দেওয়া থাকবে। তাহলে 2-এর দাগেরটা হয়ে গেল। এবার 3-এর দাগে দেখো, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ দেওয়া আছে। একটা হচ্ছে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং আরেকটা দেওয়া আছে 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। হলে ত্রিভুজটির তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। তাহলে ত্রিভুজের দুটো কোণের পরিমাপ দেওয়া আছে, ষষ্ঠিক পদ্ধতিতে 3 নম্বর কোণের বৃত্তীয় পদ্ধতিতে মান কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে কি করব? 3 নম্বর কোণটার মান ষষ্ঠিক পদ্ধতিতে বের করে নেব, তারপর সেটাকে বৃত্তীয় পদ্ধতিতে করব। তো প্রথমেই ত্রিভুজের দুটো কোণ দেওয়া আছে, এই দুটো কোণের সমষ্টিটা 180 ডিগ্রি থেকে বিয়োগ করলেই আমরা ত্রিভুজের তৃতীয় কোণটা পেয়ে যাব। তো আমরা জানি তো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের যে দুটো কোণ দেওয়া আছে কোণের পরিমাপ সেগুলো লিখে নিচ্ছি। যে ত্রিভুজটির দুটি কোণের পরিমাপ যথাক্রমে প্রথমটা কত? 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, আর দ্বিতীয়টা কত? 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। তাহলে দুটো কোণ লিখে দিলাম। ত্রিভুজের দুটি কোণের পরিমাপ যথাক্রমে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড ও 64 ডিগ্রি 3 5 সেকেন্ড। এই দুটো কোণকে যোগফলটা বের করব, সমষ্টিটা নেব। অতএব ত্রিভুজের দুটি কোণের প্রথম দুটি কোণের পরিমাপের সমষ্টি কি লিখছি? ত্রিভুজের প্রথম দুটি কোণের পরিমাপের সমষ্টি সমান এই দুটো কোণ যোগ করে দেবো। 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড প্লাস 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। এবার এটা যোগ করব। কিভাবে যোগ করবে? যোগ করতে জানো, এই 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ডকে এইভাবে ভেঙে লিখতে পারি 65 ডিগ্রি প্লাস 56 মিনিট প্লাস 55 সেকেন্ড। 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ডকে কী লিখছি? 65 ডিগ্রি প্লাস 56 মিনিট প্লাস 55 সেকেন্ড। আর 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ডকেও লিখতে পারি এইভাবে 64 ডিগ্রি প্লাস 3 মিনিট প্লাস 5 সেকেন্ড। এবার দেখো ডিগ্রিগুলো যোগ করছি, সেকেন্ডগুলো যোগ করব, মিনিটগুলো সব আলাদা আলাদাভাবে যোগ করব। 65 ডিগ্রি আর 64 ডিগ্রি দুটো যোগ করব, 65 প্লাস 64 ডিগ্রি। 56 মিনিট আর 3 মিনিট যোগ করব, 55 সেকেন্ড আর 5 সেকেন্ড যোগ করব। তো লিখলাম। এবার যোগ করলে কত হয়? 65 ডিগ্রি আর 64 ডিগ্রি যোগ করলে কত হয়? 129 ডিগ্রি। সমান দিয়ে পরের লাইনে লিখছি 129 ডিগ্রি প্লাস 56 মিনিট আর 3 মিনিট যোগ করলে কত হয়? 59 মিনিট। 59 মিনিট লিখলাম প্লাস দিয়ে, প্লাস 55 সেকেন্ড আর 5 সেকেন্ড যোগ করলে কত হয়? 60 সেকেন্ড প্লাস 60 সেকেন্ড। এবার দেখো তার মানে কত পাচ্ছি? 129 ডিগ্রি 59 সেকেন্ড 59 মিনিট আর 60 সেকেন্ড। এবার এই 60 সেকেন্ড মানে কত? 1 মিনিট। তাহলে এই 60 সেকেন্ডের জায়গায় 1 মিনিট লিখে দিতে পারি। তাহলে কত পাচ্ছি? 129 ডিগ্রি 59 মিনিট প্লাস 1 মিনিট। 129 ডিগ্রি প্লাস 59 মিনিট প্লাস 1 মিনিট। 59 মিনিট আর 1 মিনিট যোগ করলে কত হয়? 60 মিনিট। তাহলে কত পাচ্ছি? সমান 129 ডিগ্রি প্লাস 60 মিনিট। আবার 60 মিনিট সমান কত? 1 ডিগ্রি। তাহলে এই 60 মিনিটের জায়গায় কত লিখতে পারি? 1 ডিগ্রি। তাহলে 129 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি সমান কত হবে? 130 ডিগ্রি। তাহলে ত্রিভুজের দুটি কোণের সমষ্টি পেয়ে গেলাম কত? 130 ডিগ্রি। এবার আমরা কি জানি? ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটা কী হবে? 180 ডিগ্রি থেকে 130 ডিগ্রি বিয়োগ করে দিতে হবে। তাহলে ত্রিভুজের তৃতীয় কোণের পরিমাপ সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণের সমষ্টি, অর্থাৎ কত? 130 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে কত হয়?
50 ডিগ্রি। এটা কোন পদ্ধতিতে মান পাচ্ছি? ষষ্ঠিক পদ্ধতিতে আমরা তৃতীয় কোণের মানটা পেলাম। আমাদের চেয়েছে কি বৃত্তীয় পদ্ধতিতে মান কত। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে মান পেতে গেলে কি করতে হবে? π/180 দিয়ে গুণ করতে হবে। তাহলে লিখব অতএব তৃতীয় কোণের বৃত্তীয় পরিমাপ সমান কত হবে? 50 হচ্ছে ষষ্ঠিক মান, তাকে π/180 দিয়ে গুণ করে দেবে। 50 × π/180, 0 0 কেটে গেল, আর কাটাকাটি হবে না, 5π/18 এত রেডিয়ান। তাহলে তৃতীয় কোণটার বৃত্তীয় মান পেয়ে গেলে। বুঝতে পেরেছ? নেক্সট দেখো 4 দাগের অঙ্ক। 4 দাগের কি বলেছে? একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে বৃত্তের একটা বৃত্তচাপের দৈর্ঘ্য দেওয়া আছে 220 সেমি। সেই বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে তার পরিমাপটাও দেওয়া আছে কত? 63 ডিগ্রি। এখানে আমাদের ওই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আমরা ধরে নেব, যে ধরি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান r সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আমরা ধরে নিলাম r সেমি। এখানে কতটা কোণ উৎপন্ন করেছে বৃত্তচাপ সেটাও দেওয়া আছে, সেটা কত? 63 ডিগ্রি। আমরা যে সম্পর্কটা নির্ণয় করেছিলাম এস সমান আর থিটা, এস হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, আর হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, আর থিটা হচ্ছে ওই বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কোণের মান, বৃত্তীয় মান, অর্থাৎ রেডিয়ান এককে মান। তো আমাদের এখানে কোণের মানটা কোন এককে দেওয়া আছে? ডিগ্রিতে, ষষ্ঠিক পদ্ধতিতে। তাহলে এটাকে আগে রেডিয়ানে করে নিতে হবে। তাহলে 63 ডিগ্রিকে প্রথমে কি করে নিতে হবে? বৃত্তীয় পদ্ধতিতে মানটা করতে হবে। তাহলে এখন লিখব 63 ডিগ্রি সমান 63 × π/180। π/180 দিয়ে গুণ করতে হবে রেডিয়ানে যেতে গেলে। তাহলে এখানে কাটাকাটি হবে, ওপরে 7 নিচে 20, 7 π/20। তাহলে আমরা কোণটার বৃত্তীয় মান কত পেলাম? 7 π/20। এবার দেখো আমরা যে সম্পর্ক এস সমান আর থিটা, এস হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, আর হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, আর থিটা হচ্ছে ওই বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কোণ। তাহলে এখানে আমরা তিনটে জিনিসই পেয়েছি। আরটা ধরে নিয়েছি ব্যাসার্ধের দৈর্ঘ্য আর বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে 220 সেমি, আর উৎপন্ন কোণ হচ্ছে 7 π/20। সেগুলো বসিয়ে দেবো। তাহলে এস সমান কি? আর থিটা। এখানে এসের জায়গায় বসিয়ে দিচ্ছি। এসটা কি? বৃত্তচাপের দৈর্ঘ্য, সেটা কত? 220। তাহলে বসিয়ে দিলাম 220 সমান, আর হচ্ছে কি? বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, সেটা কত ধরেছি? আর। তাহলে আর ইন্টু থিটা মানে কত? 7 π/20। বসিয়ে দিলাম 7 π/20। এবার দেখো 220 সমান আর ইন্টু 7 π/20। পায়ের মানটা বসাবো। 7/20 ইন্টু পায়ের মান কত? 22/7 আসন্ন মানে। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি 22/7। এই 7 7 কেটে যাবে, তাহলে থাকছে কত? 22/20। তার মানে 220 সমান আর ইন্টু 22/20। এখান থেকে আর সমান কী হবে? এই 20টা 220-র সঙ্গে গুণ হবে, আর 22 আর নিচে আসবে। তাহলে আর সমান আসছে 220 × 20/22। এখানে কাটাকাটি করলে আমরা পাচ্ছি কত? 200। তার মানে আর সমান কত পাচ্ছি? 200। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরেছিলাম আর, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 200 সেমি। তাহলে লিখে দেবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 200 সেমি। এটাই চেয়েছে। এবার লাস্ট অঙ্কটা 5 দাগের। একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান। দেখো এখন দেখো ঘড়ির কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় কতটা আবর্তন করেছে তার পরিমাপটা নির্ণয় করতে হবে। তাহলে ঘড়ির কাঁটা 12 ঘন্টায় সম্পূর্ণ এক পাক ঘোরে, অর্থাৎ 12 ঘন্টায় কতটা আবর্তন করে? 360 ডিগ্রি। সেটার বৃত্তীয় মান কত হবে? 2π। 360 ডিগ্রি মানে কত? 2π। তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা 12 ঘন্টায় সম্পূর্ণ একবার আবর্তন করে, অর্থাৎ 2π আবর্তন করে, 2π পরিমাণ। তাহলে 1 ঘন্টায় কতটা আবর্তন করবে?
2 পাইকে 12 দিয়ে ভাগ, তাহলে অতএব ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় আবর্তন করবে 2π/12। তাহলে 1 ঘন্টায় কতটা আবর্তন করবে? 2π/12 রেডিয়ান। 2 দিয়ে 12কে কাটলে 5/6 রেডিয়ান। তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কতটা আবর্তন করছে? π/6 রেডিয়ান। এবার এখানে যদি তোমার কতটা কোণ উৎপন্ন করে বললে, তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা কোন দিকে আবর্তন করে, আবর্তনের ডিরেকশানটা কোন, তাহলে এটা কি হবে? মাইনাস আসবে। যদি তোমার বলা হয় যে কতটা কোণ উৎপন্ন করেছে, তাহলে -π/6 রেডিয়ান হবে। আর যদি বলে কতটা আবর্তন করেছে, শুধু আবর্তন, কতটা পরিমাণ আবর্তন করেছে সেটা বললে কি হবে? π/6 রেডিয়ান। এখানে বলেছে কতটা আবর্তন করেছে, তাই π/6 রেডিয়ান। যদি বলতো কতটা কোণ উৎপন্ন করেছে, তাহলে উত্তরটা কত হবে? -π/6 রেডিয়ান কোণ উৎপন্ন করেছে। ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কি নেগেটিভ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে পজিটিভ। তাহলে এখানে উত্তরটা ভালো করে বুঝে রাখো। যদি বলে যে কত আবর্তন করেছে 1 ঘন্টায় ঘড়ির ঘন্টার কাঁটা, তাহলে π/6 রেডিয়ান। আর কত কোণ উৎপন্ন করেছে, তাহলে -π/6 রেডিয়ান।